সবাইকে সুস্বাগতম জানাচ্ছি শের শাহরুখ ইউটিউব চ্যানেলে। সো এখানে টিএসসিতে সুন্দর আমার ভাষা চলচ্চিত্র উৎসব 1432 চলছে। এখানে আমরা এই একজন ভাইয়াকে পেয়ে গেলাম যিনি আর কি এটার সাথে যুক্ত আছেন। এখানে একজন আপু আছেন আর একজন ভাইয়া আছেন। হ্যাঁ, তো ভাইয়া আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম হচ্ছে ফারহান। আচ্ছা আচ্ছা, আমাদেরকে এই উৎসবটা সম্পর্কে একটু বলবেন যে এত কালারফুল একটা উৎসব এবং এটা আপনারা কিভাবে অ্যারেঞ্জ করলেন এবং মানুষের কাছ থেকে কেমন সাড়া পেলেন মুভি সম্পর্কে? অ্যারেঞ্জ করাটা তো আসলে মানে এত বড় পরিসরে এরকম একটা ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করাটা খুবই টাফ। আর আসলে জিনিসটা হচ্ছে আমাদের কাছে টাফ লাগে না, কারণ দেখা গেছে যে এই ফেস্টিভ্যালটা আমাদের 2 যুগ ধরে হচ্ছে, মানে এটা হচ্ছে 24th এডিশন। আমরা হচ্ছে প্রায় 24 বছর আগের থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি এই ইভেন্টটা শুরু করেছিল অন্য নামে, পরে হচ্ছে আমার ভাষার চলচ্চিত্রতে রূপ নেয়। তো এখানে আমরা এটা আসলে করা হয়েছে টিএসসিতে। এই উৎসবটা সিলভার জুবিলি হতে যাচ্ছে, মানে 25-এ পাড়া দিতে যাচ্ছে। আমরা আসলে এটা শুরু করেছিলাম মেইনলি হচ্ছে ভাষা শহীদদের স্মরণে। আচ্ছা, 1952 সালে যে ফেব্রুয়ারি মাসে আমাদের ভাষার জন্য অনেকে আর কি শহীদ জীবন দিয়েছেন। অনেকে জীবন দিয়েছেন। তো আমরা হচ্ছে বাংলা ভাষায় সিনেমা দেখানোর জন্য এরকম একটা ইভেন্ট করার জন্য আর কি এটা করা। তো হ্যাঁ, এত বড় পরিসরে 6 দিন ধরে আমরা আসলে এই বছর 19টি সিনেমা এবং 3টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখিয়েছি। আচ্ছা, এবং এটা অবশ্যই করাটা আসলে সহজ না, কিন্তু আমরা করেছি, কারণ কি বলে এটা হচ্ছে আমাদের একটা আসলে আমাদের কর্তব্য। এটা আসলে যে 19টি সিনেমা দেখানো হলো, আমরা জানতে পারছি যে আজকে হচ্ছে শেষ দিন। 19টি সিনেমার মধ্যে উল্লেখযোগ্য কি সিনেমা যদি একটু উল্লেখ করতেন? উল্লেখযোগ্য হচ্ছে এবারে অনেকগুলো সিনেমা হচ্ছে, আমরা ইউজুয়ালি প্রতি বছর পুরানো বাংলার কিছু সিনেমা রাখি এবং হচ্ছে নতুন সিনেমা রাখি। নতুন এবং পুরনোর একটা মেলবন্ধন। হ্যাঁ, নতুন এবং পুরনো মেলবন্ধন। যেমন আগের এইবার দেখানো হয়েছে হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, এটা তো পুরানো একটা। তারপরে এবারে নতুন অনেক সিনেমা আছে, যেমন হচ্ছে উৎসব দেখানো হয়েছিল গতকাল। তারপরে আজকে হচ্ছে দেখানো হচ্ছে না, আমি যেটা দেখতে পাচ্ছি যে নতুনের মধ্যে আপনার এশা মার্ডার, চক্কর, হ্যাঁ, তারপর হচ্ছে তাণ্ডব এবং হচ্ছে যে সিনেমাটার কথা এখন বললেন উৎসব, হ্যাঁ, এবং যে সিনেমাগুলো ম্যাসিভ হিট হয়েছে এবার এবং মানুষ সিনেপ্লেক্সে গিয়ে দেখেছে। তো সেই সিনেমাগুলো এখানে মাত্র 50 টাকার টিকিটে মানুষ দেখতে পাচ্ছে। এটা তো খুবই আশাব্যঞ্জক একটা বিষয়। সো এই এত সুন্দর অ্যারেঞ্জমেন্টটা আপনারা যে করেছেন, আপনারা মানুষের কাছ থেকে সাড়া পেয়েছেন কিরকম? এটা আসলে মানে আমরা যখনই করি, আমাদের ইভেন্ট শুরু হওয়ার আগের থেকেই সবাই আমাদেরকে আস করতে থাকে কবে শুরু হবে। তো সবাই আর কি মোটামুটি অপেক্ষা থাকে। আর এটা হচ্ছে সৌজন্যসুলভ 50 টাকার টিকিটটা আসলে মানে কি বলে সিম্বলিক জিনিসটা, কিন্তু আমাদের মূল মানে মোটোটা হচ্ছে বেটার ফিল্ম বেটার ভিউয়ার্স। আমরা দেখানোর চেষ্টা করি সিনেমা সবাইকে, এবং একটা আসলে এই টিকিটের এই ব্যবস্থাটা করা হয়েছে শুধুমাত্র আমরা জানি যে আগেকার আমলে না, 20-30 বছর আগেও সিনেমা হলে মানুষজন একদম লাইন ধরে থাকতো টিকিট কাটার জন্য, সবাই সিনেমা হলে যাইতো। তো এই ট্রেডিশনটা আছে, কিন্তু ওই রকম আর কি আগের থেকে একটু ডিফারেন্ট। ওইটাই আর কি আমরা রিঅ্যানেক্ট করার জন্য আর কি করি, এবং আমরা বিভিন্নভাবে হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট করি, যেটা হচ্ছে গ্রাম বাংলায় যখন সিনেমা দেখানো হতো তখন যেভাবে আসিতেছে করা হতো, আমরা এইভাবে আর কি অ্যানাউন্সমেন্টটা করে থাকি। আমি একটু আগে অ্যানাউন্সমেন্টটা শুনছিলাম, খুব এরকম একটা ওই যে মাজারুল আনোয়ার সাহেব আমাদের উনি যেভাবে বলতেন আসিতেছে, ওরকম একটা ভাইব পাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, সো আপনাদের এই যে সুন্দর সুন্দর পোস্টারগুলো তৈরি করা হয় ভেতরে যে দেখলাম বাংলা পুরনো চলচ্চিত্রগুলোর, এই পোস্টারগুলো কারা তৈরি করে? এবং আপনাদের আমি শুনেছি প্রতি বছর একটা থিম থাকে, সো এবারে থিমটা কী ছিল? ভিতরে যে পোস্টারগুলো থাকে এর মধ্যে অনেকগুলো পোস্টার হচ্ছে আমরা ফিল্ম মার্কেট থেকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ইভেন্টের জন্য আর কি নিয়ে আসি। সেই দেখলাম আমাদের প্রথম চলচ্চিত্র মুখোশ থেকে শুরু করে এই পর্যন্ত সবই আছে। সেটাই আমাদের একটা ভালো কথা বললেন যে আমাদের প্রতি বছর একটা থিম থাকে, এবং এই বছরের থিম হচ্ছে পুরনো বাংলা সিনেমার পোস্টার। আচ্ছা, একদম রংচটা যে পোস্টারগুলো ছিল। এর জন্য আপনি দেখবেন যে যত মানে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আমরা ওই থিমে আর কি রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে প্রতি বছর টিএসসিতে এই আমার ভাষা চলচ্চিত্রটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়, আমরা সবাই এটা উত্তর উন্নতি কামনা করি এবং আমরা চাই আসলে আমাদের বাংলাদেশের জনগণের কাছে, মানুষের কাছে আরও এই বিষয়টা পৌঁছে যাক। বিকজ আমি যখন আরও ইন্টারভিউ করছিলাম, একজন আমাকে বলছিল, ও মাত্র 50 টাকা এখানে ছবি দেখানো হচ্ছে, আমি তো এখানে ঘুরতে আসছি, আমি তো জানিই না। সো এটা আমি আশা করব যে অনলাইনে এবং বিভিন্নভাবে আরও বেশি ছড়িয়ে যাক আর কি মানুষের কাছে। সো আমার দর্শকদের জন্য যদি লাস্ট কিছু বলতে চান তাহলে বলতে পারেন আর কি। অবশ্যই আমাদের তো আসলে এবছর শেষ হয়ে গেল আজকে। জি। আমরা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে করে থাকি। জি। এবং আসলে আপনি অবশ্যই রিগ্রেট করবেন না এবং আসবেন, এটাই। অবশ্যই অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।